হ্যালো গাইস, তো দিনটা ছিল ভাতৃদ্বিতীয়া। সেদিন কিন্তু আমি সকাল সকাল স্নান করে আগে আমার গোপালকে ফোঁটা দিয়ে নিয়েছিলাম, আর নিচে নামতে দেখি রাঁধুনি অলরেডি চলে এসেছে। তারপর গিয়েছিলাম রিট্টু দিদি রিকি দিদিদের বাড়ি, ওদের বাড়িতে এই বছর নতুন গোপাল এসেছে তাই ফোঁটা দিয়ে এলাম। বাড়ি এসে আগে আমার ভাই দাদাদের ফোঁটা দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো জানি না কেন এখন আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, তাই যে কটা ক্লিপ ছিল সেটাই দিলাম। তারপর আমার পিসিমণিরা, বাবা, কাকু ওদের সকলকে ফোঁটা দিয়ে নিল। আর এই হচ্ছে ভাইফোঁটার দিনের জলখাবারের খাওয়া দাওয়া। আর জানো তো সেদিন না আমি একটা বিরাট বড় কাজ করেছি, মানে বেসন মেখে বেগুনি চাখতে গিয়েছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে আমার অবস্থাটা কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। যাই হোক, তারপর মা আর কাকু মিলে সবাইকে মাংস দিতে বসে পড়েছিল। আর হ্যাঁ, তোমাদের কাছে বাপু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই দিনে দুপুরের কোনো ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর কাকু আর আমরা ভাই বোনেরা পিসিমণির গাড়িতে করে সুপুর গিয়েছিলাম স্প্রাইট খেতে। সেইখানে কাকু বলছে স্প্রাইটটা খুব গরম, তাই নাকি ফু দিয়ে খেতে হচ্ছে। বিকেলের দিকে আমরা ভাই বোনেরা মিলে আবার কালী মন্দিরেও গিয়েছিলাম। সেখানে পাপড়ি চাট খাওয়ার পরই আমার দেখা হয়েছিল বন্ধুদের সাথে। কালী পুজোয় রিক আর বিজয়ের সাথে আমার দেখা হয়নি, এই দিনই যা দেখা হয়েছিল। আর সেই দিন রিক আর বিজয়কে পাক্কা বডিগার্ডের মতো দেখতে লাগছিল। কি আমি ঠিক বললাম তো? তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছি যে কালী পুজো উপলক্ষে একটা আনন্দ মেলা বসেছে এটিএম গ্রাউন্ডে, আর এইবার আনন্দ মেলায় না অনেক ধরনের রাইডস এসেছিল। ভাই দাদা ওদের বাড়ি ফেরার তাড়া থাকার কারণে ওদের সাথে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তবে ওরা চলে আসার পর আমি, কাকু, কাকিমা আর ভাই একটু খাতড়ার প্যান্ডেলগুলো ঘুরে দেখছিলাম। আচ্ছা তোমরা বলো তো এটা খাতড়ার কোন জায়গার প্যান্ডেল? আমি কিন্তু আগে ভিডিও করেছি এই প্যান্ডেলটার। এটা হচ্ছে এই প্যান্ডেলের ভেতরের ঠাকুর। খাতড়ার এই কালীমায়ের সাথে শ্যামসুন্দরী কালীমায়ের মুখের আমি অনেক মিল পাই। তার জন্য না হয় কমেন্টে জয় মা শ্যামসুন্দরী লিখে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।